2025 সালের এনএসআই এডি প্রিলিমিনারি এক্সামে আসা একটা ম্যাথ সলভ করব। আমি ওই কোশ্চেনটার সবগুলো ম্যাথই সলভ করে একটা প্লেলিস্ট আকারে দিয়ে দেবো। এর আগেও 47তম বিসিএস রিটেনের যেই ম্যাথটা সলভ করছি ওটারও একটা প্লেলিস্ট বানিয়ে রাখছি। ওইখানেও হচ্ছে আমি ওই 47তম বিসিএস যত রিটেনে যতগুলো ম্যাথ আসছে সবগুলো সলভ করে ওই প্লেলিস্টে রেখে দেবো। আমরা এই ম্যাথটা করি। এই ম্যাথে কি বলছে, দুইজন ব্যক্তির কথা বলছে, পাভেল এবং রতন। তারা সাইক্লিং করতেছে এবং তাদের স্পিড বলে দেওয়া আছে। পাভেলের স্পিড কত? পাভেলের স্পিড হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। রতনের স্পিড হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। তো বলছে কি, বলছে হচ্ছে রতন পাভেলকে ক্রস করে চলে গেছে এবং সি মিনিট ধরে সি মিনিট ধরে সাইকেল চালাইছে এবং সি মিনিট পর গিয়ে থেমে গেছে। সি মিনিটে রতন কত দূর গেছে সেটা যদি আমরা বের করতে চাই, খুব ইজিলি বের করতে পারবো। এখানে 40 কিলোমিটার/আওয়ার আছে, যেহেতু মিনিট পরে আমরা বের করব, তাই এটাকে হচ্ছে বেগটাকে হচ্ছে কিলোমিটার/মিনিট যদি আমি কনভার্ট করে নিতে চাই, তাহলে কি করব? 40 কিলোমিটার/আওয়ার মানে কি? পার 60 মিনিট। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 2/3 কিলোমিটার/মিনিট। তো মিনিটে যায় কত দূর? 2/3 কিলোমিটার। তাহলে রতন হচ্ছে 1 মিনিটে যায় হচ্ছে 2/3 কিলোমিটার। ঠিক আছে? তাহলে সি মিনিটে কত দূর যাবে? সি মিনিটে যাবে হচ্ছে 2c/3 কিলোমিটার। রাইট? তাহলে কত দূর গেছে? 2c/3 কিলোমিটার গিয়ে থেমে গেছে। রাইট? এখন আমার কাজ হচ্ছে পাভেলের কতটুকু সময় লাগবে আর কি। পাভেলের হচ্ছে এই জায়গাটায় যাইতে, এই জায়গাটায় যাইতে, মানে এই জায়গাটা বলছে যে 2c/3 কিলোমিটার যাইতে কতটুকু সময় লাগবে। খুব ইজিলি বের করতে পারবো। এখানেও বলা আছে, বেগ বলে দেওয়া আছে 30 কিলোমিটার/আওয়ার। তাহলে এটাকে আমি হচ্ছে কনভার্ট করে নেব। এটাকে এটাকে আমরা হচ্ছে আবার কিলোমিটার/মিনিটে কনভার্ট করব। তাহলে 30 কিলোমিটার 30 কিলোমিটার/60 মিনিট মানে কত? মানে হচ্ছে হাফ কিলোমিটার/মিনিট। তাহলে আমাকে সময় বের করতে হবে। তাহলে আমি করব হচ্ছে হাফ কিলোমিটার যাইতে সময় লাগে হচ্ছে 1 মিনিট। তাহলে হচ্ছে 2c/3 কিলোমিটার যাইতে কতক্ষণ সময় লাগবে? 2c/3 কিলোমিটার যাইতে সময় লাগবে হচ্ছে কত? এটা 2 2 গুণন 2c/3। তাহলে এখানে আমরা পাইতেছি হচ্ছে 4c/3 এত মিনিট সময় লাগতেছে। ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার।